ভোটে রাজনীতিতে টাকার দরকার, সবাই জানে, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই, টাকা ছাড়া ভোট হবে না। কিন্তু তার জন্য নির্বাচনী বন্ডের মতো প্রক্রিয়াকে আপনি সমর্থন করেন না সমর্থন করেন না? দেখুন, আমরা প্রথম দিন থেকে আমাদের, বিশেষ করে আমাদের দলনেত্রী, এমনকি তৃণমূল হওয়ার আগে থেকেও তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন থেকে তিনি সোচ্চার হয়েছিলেন যে স্টেট ফান্ডেড ইলেকশন, মানে সেন্টার ফান্ডেড, গভর্নমেন্ট ফান্ডেড ইলেকশন যেটা আমরা বলি, আমাদের এটা দীর্ঘদিন ম্যানিফেস্টোতেও রয়েছে, আমাদের দাবিও ছিল। আমরা বারবার স্টেট স্পন্সার্ড ইলেকশনের পক্ষে, আমরা নির্বাচনী বন্ডের পক্ষে নয়। নির্বাচনী বন্ড তো বিজেপি এনেছে, অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিল তখন নিয়ে আসা হয়েছিল। আমরা মনে করি স্টেট ফান্ডেড ইলেকশন করলে তবেই ট্রান্সপারেন্সি থাকবে। টাকা তো তৃণমূলও পেয়েছে। না, সে সব পার্টি পেয়েছে, সব পার্টি পাবে, তো একা খালি বিজেপি বা কংগ্রেসের জন্য আনা হয়নি। বা তৃণমূল তো আইন সভায় আইন পেশ করে বা রুল পেশ করে বা বিল পাশ করিয়ে ল বানায়নি, তো বিজেপি বানিয়েছে। ভারতের মতো দেশে জোট রাজনীতি অত্যন্ত কঠিন বিষয়, অত্যন্ত কঠিন। আমরা দেখতে পাচ্ছি একটা সিটের জন্য বিজেপি জোট করছে, একটা সিটের জন্য। উত্তরে আরএলডি, দক্ষিণে টিডিপি, এমনকি জনসেনা পার্টি দুদিনের, তাকেও বাদ দিচ্ছে না। এই বিরোধী জোট তৈরিতে কংগ্রেসের কি আরো নমনীয় বা আরো উদ্যোগী হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? না, আমি নমনীয় বা অনমনীয় বলবো না, তবে আমি বলতে পারি যে আরো প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল। আপনি তো ছিলেন মিটিংগুলোতে। আমি ছিলাম এবং আমার কংগ্রেসের নেতৃত্বের সাথেও বৈঠক হয়েছে একাধিকবার, তারপর কথাও হয়েছে, এবং আমার মনে হয় এদের অনেক বেশি প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল। এই প্রিপারেশন অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। বিশেষ করে কংগ্রেস যখন কর্ণাটকা বিধানসভা নির্বাচনে জিতলো, তারপরে প্রথম যে বৈঠকটা হলো বিহারে, খুব সম্ভবত জুন মাসে, সেই প্রথম বৈঠকের পর আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব এবং দেশের স্বার্থে। রাজনৈতিক দলমত বা আমাদের যা ডিফারেন্সেস আছে সেগুলোকে অ্যাসাইড রেখে, আলাদা করে সেগুলো নিয়ে কোনো রকম কোনো ইগো বা আমাদের কোনো রকম ডিফারেন্সেস যাতে না হয় সেটাকে দূরে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তারপর 2 মাস পর আমাদের অ্যালায়েন্সের নাম ঠিক হলো, এবং অ্যালায়েন্সের নাম ঠিক হলো ইন্ডিয়া অ্যালায়েন্স। এবং তারপরে আমার কংগ্রেসের নেতৃত্বের সাথে বৈঠক হয়। আপনারা জানেন, শুনেওছেন যে আমি দিল্লি গেছিলাম, আমার সাথে দীর্ঘক্ষণ কথাও হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের যখন সিট শেয়ারিং নিয়ে কথা বলতেই হবে, এবং ফেব্রুয়ারি মার্চ মাসে সবাই জানে যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, সুতরাং ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস অবধি অপেক্ষা না করে এটা যদি আমরা জুলাই অগস্টের মধ্যে করে নিতে পারি, এই প্রার্থীর নাম হয়তো আমাদের এখনই ঠিক করার দরকার নেই, কিন্তু কোন আসনে তৃণমূল লড়বে বা কোন আসনে কংগ্রেস লড়বে। যদি আপনি তামিলনাড়ুতে জোট করেন তাহলে কোন আসনে ডিএমকে লড়বে আর কোন আসনে কংগ্রেস লড়বে। যদি আপনি ঝাড়খণ্ডে জোট করেন কোন আসনে জেএমএম লড়বে আর কোন আসনে আপনি লড়বেন। একইভাবে আপনি যদি ইউপিতে জোট করেন কোন আসনে সমাজবাদী পার্টি লড়বে, কোন আসনে আপনি লড়বেন। এটা এখন থেকে আমাদের ঠিক করে নেওয়া উচিত। সেটা তো হয়নি না, তার সে বিস্তারিত আমার আলোচনা হয়েছিল, তো তারা কথা দিয়েছিল যে এটা আমরা করবো, কিন্তু আলটিমেটলি করলো না। ওরা কি 3টে স্টেটের জন্য ওয়েট করছিল? তারা অপেক্ষা করছিল, যেহেতু নির্বাচন ছিল তেলেঙ্গানাতে, মধ্যপ্রদেশে এবং রাজস্থানে, এবং তার সাথে ছত্তিশগড়ে ছিল এবং মিজোরামে ছিল। এই 5টা রাজ্যের নির্বাচনের জন্য অপেক্ষা করছিল, এবং কংগ্রেস ভেবেই নিয়েছিল যে তারা 3টে রাজ্যে খুব ভালো ফল করবে এবং ক্ষমতায় আসবে। এবং তারপর হয়তো তারা ভেবেছিল যে আমাদের লেভারেজটা একটু বাড়বে, আমাদের বার্গেনিং পাওয়ারটা বাড়বে। যদি আমাদের এখানে 2টো সিট প্রাপ্য হয় আমরা 12টা চাইব, আমরা 15টা চাইব, সেটা তো হয় না। এবং কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, তাই হলো। আমরা বারবার বলেছিলাম যে যেখানে যেখানে আপনাদের সমস্যা আছে, আমি ধরে নিলাম কেরালে আপনার সমস্যা রয়েছে, আমি ধরে নিলাম দিল্লিতে আপনার সাথে সমস্যা রয়েছে, পাঞ্জাবে আছে, আমি ধরে নিলাম পাঞ্জাবে আছে, আমি ধরে নিলাম বাংলায় আছে, সেগুলো বাদ দিয়ে আমি ধরে নিলাম তেলেঙ্গানায় আছে। এবার এই সব কটা রাজ্য মিলিয়ে কত সিট হবে? 150 সিট। আপনি 150 সিট ছেড়ে দিন, এটা না হয় ডিসেম্বরে করবেন বা জানুয়ারিতে করবেন, বাকি যে 400 আসন সেটা ফাইনাল করুন। কংগ্রেস সেটাও করলো না। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়? পরবর্তীকালে আমরা শেষবার যখন সেই মিটিংয়ে গেলাম ডিসেম্বর মাসে, খুব সম্ভবত 17 বা 18 তারিখ, আমাদের দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন দিয়ে দিল যে 31শে ডিসেম্বরের মধ্যে, 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আপনারা যদি সিট শেয়ারিং ফাইনাল না করেন তাহলে কিন্তু আমরা একা লড়ব। সেই লাস্ট মিটিংয়ে 31শে ডিসেম্বরের মধ্যেও ফাইনাল করলো না।
আর সেই কংগ্রেসের প্রদেশের সভাপতি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে না, বাংলার মুখ্যমন্ত্রী যে বিজেপির বিরুদ্ধে লড়ছে, যেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে সেই তৃণমূলের নেত্রীকে চ্যালেঞ্জ করে বলছে ক্ষমতা থাকলে উনি আমার বিরুদ্ধে লড়ুন। আর সেই কংগ্রেস দিল্লি থেকে বসে মজা দেখছে। দুটো তো একসাথে হতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবার গোহারান হারবে, বিজেপি 25টার বেশি সিট পাবে। আপনি কি বলছেন? না, অমিত শাহ তো 2021 সালেও বলেছিল 200টা সিট পাবে। আমি ওই যে বললাম, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আমি গণৎকার জ্যোতিষ নই। আর অমিত শাহর